আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রেডটি দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম সপ্তাহের গুচ্ছ একের এই যে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা যে বিষয়টি রয়েছে তার উত্তরপত্র নিয়ে হচ্ছে এই ভিডিওটি। তোমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছ স্ক্রিনে। বিষয় কোড হচ্ছে 277। তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে ব্যবসায়ের মৌলিক ধারণা। প্রশ্নটি হচ্ছে, একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসায়। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে দেখো তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। তোমরা হচ্ছে এগুলো চাইলে ক খ গ ঘ করে লিখতে পারো বা হচ্ছে পয়েন্ট আকারে লিখতে পারো। নির্দেশনাগুলো হচ্ছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের কার্যাবলী, দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ করো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 4টি নির্দেশনা দেওয়া আছে। এই অনুযায়ী হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। তো যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। তাহলে আমরা হচ্ছে তোমাদের নমুনা উত্তরপত্রটি এখন দেখব। শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যবসায়ের মৌলিক ধারণা। প্রথমে রয়েছে হচ্ছে উদাহরণ সহ ব্যবসায়ের ধারণা। সাধারণত মুনাফার উদ্দেশ্যে পরিচালিত নিয়ন্ত্রিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। গত কয়েকদিন আগে আমি মাঠে খেলতে গিয়ে কয়েকজন বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করলাম তাদের কার বাবা কি করে। অনেকেই বলল ওষুধের দোকান, মুদির দোকান, শাড়ির দোকান, কসমেটিক্সের দোকান ইত্যাদি পেশায় নিয়োজিত থাকে। তাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন। মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না, কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি চাষ করাকে ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের অর্থনৈতিক বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। খ নম্বরে হচ্ছে ব্যবসায়ের আওতা। ব্যবসায়ের আওতা বলতে বোঝায় ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্ষেত্র বা কাজের গণ্ডিকে। ব্যবসায়ের আওতা বা পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। মুনাফা অর্জনের লক্ষ্যে মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব মেটানোর জন্য পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন, সংগ্রহ ও বন্টন এবং এদের সহায়ক যাবতীয় কার্যাবলী আধুনিক ব্যবসায়ের আওতাভুক্ত। মূল্যের বিনিময়ে ভোক্তাকে সেবা পরিবেশনও আধুনিক ব্যবসায়ের আওতাভুক্ত। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে, সংগ্রহ ও বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য, অন্যান্য কাজ পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী হিসেবে বিবেচিত হয়। এই আলোকে ব্যবসায়ের আওতাকে নিম্নলিখিত 4টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। 1 নম্বরে হচ্ছে শিল্প, 2 নম্বর বাণিজ্য, 3 নম্বর হচ্ছে শিল্প বাণিজ্যের সহায়ক কাজ এবং 4 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প। শিল্পের কাজ হলো প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদসমূহ উত্তোলন, শোধন ও প্রস্তুতকরণ। শিল্পজাত সেবা শিল্পের অন্তর্ভুক্ত। এছাড়া পণ্যের রূপগত পরিবর্তন সাধন করে নতুন নতুন উপযোগ সৃষ্টি করাও শিল্পের কাজ। উৎপাদনের প্রক্রিয়া ও কর্মপ্রচেষ্টায় ভিন্নতার কারণে শিল্পকে প্রধানত নিম্নত ভাগে ভাগ করা যায়, যথা প্রজনন শিল্প, নিষ্কাশন এবং হচ্ছে নির্মাণ শিল্প। তাছাড়া ঘ নম্বরে আছে যান্ত্রিক বা সর্জন শিল্প। এরপর আছে সেবা পরিবেশক শিল্প। তো তোমরা এখান থেকে হচ্ছে চাইলে 2-1 লাইন করে লিখতে পারো। তারপর রয়েছে বাণিজ্য। বাণিজ্যের কাজ হলো শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বন্টন করা এবং বন্টনকালে সৃষ্ট প্রতিবন্ধকতাসমূহ দূর করে ভোগকারীর নিকট পণ্য পৌঁছে দেওয়া। বাণিজ্যের মাধ্যমে ব্যক্তিগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত, স্থানগত প্রতিবন্ধকতা দূর করে পণ্য সামগ্রী ভোগকারীর নিকট পৌঁছানো যায়। বাণিজ্যের আওতা নিম্নরূপ: পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়। তো পণ্য বিনিময় হচ্ছে আবার 2 প্রকার: অভ্যন্তরীণ পণ্য বিনিময়, বৈদেশিক পণ্য বিনিময়। তারপর দেখো
বৈদেশিক পণ্য বিনিময় আবার 3 প্রকার: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। তারপর রয়েছে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং। তো তোমরা এখান থেকে চাইলে 2-1 লাইন করে লিখতে পারো, বা জাস্ট নামগুলো দিলেই হয়ে যাবে, কারণ এত বড় অ্যাসাইনমেন্ট লেখার আসলে দরকার নেই, ঠিক আছে? তারপর দেখো শিল্প ও বাণিজ্যের সহায়ক কাজ। শিল্প ও বাণিজ্যে সহায়তা করে এই ধরনের বিভিন্ন কাজও ব্যবসায়ের আওতাভুক্ত, যেমন পণ্য গবেষণা, বাজার গবেষণা, কৌশল উদ্ভাবন, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদি। তারপর রয়েছে প্রত্যক্ষ সেবা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তারি ব্যবসায় যেমন ক্লিনিক ও হাসপাতাল, আইন ব্যবসায়ী যেমন এটনি ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম ইত্যাদি প্রত্যক্ষ সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান সঙ্গত কারণেই ব্যবসায়ের আওতায় আসে। উপরের আলোচনা এটা স্পষ্ট যে ব্যবসায়ের আওতা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। সভ্যতার প্রাথমিক স্তরে এর আওতা এত ব্যাপক ছিল না। আধুনিক সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এর আওতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এর প্রসার আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। নিম্নে চিত্রের সাহায্যে ব্যবসায়ের আওতা বা পরিধি তুলে ধরা হলো। তোমরা চাইলে এই চিত্রটি দিতে পারো, ব্যবসায়ের আওতা। এখানে তোমাদের ব্যবসায়ের আওতায় একটি চিত্র আছে, অর্থাৎ তোমাদের ডিটেলসে আমরা তখন যা বললাম তার সংক্ষিপ্ত রূপ এই চিত্রটা। এরপর দেখো আমাদের গ নম্বরে বলা হয়েছে ব্যবসায়ের কার্যাবলী। তো ব্যবসায়ের কার্যাবলী সমূহ নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বরে উৎপাদন। যে কোনো ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ হলো উৎপাদন করা। 2 নম্বরে ক্রয়। ব্যবসায়ের কার্যক্রম বা উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে বিভিন্ন ধরনের কাঁচামাল ও পণ্য সামগ্রী ক্রয় করতে হয়। 3 নম্বরে বিক্রয়। বিক্রয় ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। 4 নম্বরে অর্থসংস্থান। ব্যবসায় গঠন ও পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। 5 নম্বর পরিবহন। ব্যবসায় উৎপাদিত পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য পরিবহন একটি বড় ভূমিকা পালন করে। 6 নম্বরে গুদামজাতকরণ। ব্যবসায়ের উৎপাদিত পণ্যদ্রব্য সংরক্ষণের জন্য গুদামজাতকরণ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। 7 নম্বরে বিজ্ঞাপন ও প্রচার। ব্যবসায়ের উৎপাদিত পণ্যদ্রব্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করা বা জানানোর জন্য বিজ্ঞাপন ও প্রচার কার্য করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা টেলিভিশনে দেখতে পাই নানা ধরনের পণ্যের সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন বা প্রচার করছে। বিজ্ঞাপন পণ্যের জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। 8 নম্বরে বীমা। যে কোনো ব্যবসায় ঝুঁকি বিদ্যমান, ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে বা কমাতে বীমা গ্রহণ একটি গুরুত্বপূর্ণ কাজ। 9 নম্বরে হিসাব রক্ষণ। ব্যবসায়ের হিসাব রক্ষণ করা একটি মৌলিক কাজ। ব্যবসায়কে সঠিকভাবে পরিচালনা করার জন্য ব্যবসায়ের দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন সমূহ হিসাব রক্ষণ করতে হয়। 10 নম্বরে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। ব্যবসায়ের পণ্যদ্রব্যের আকার, ওজন ও গুণাগুণ অনুসারে মান নির্ধারণ করতে হয় এবং পণ্যের প্রকৃতি অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা ব্যবসায়ের খুবই গুরুত্বপূর্ণ কাজ। 11 নম্বর পণ্যের মৌলিকীকরণ। পণ্যের মৌলিকীকরণ করা হয় মূলত পণ্যকে সুরক্ষিত রাখতে এবং ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে। তাছাড়া পণ্য মৌলিকীকরণ ভিতরে পণ্য রক্ষা করার জন্য কাজ করে। 12 নম্বর বাজার গবেষণা ও পণ্য উন্নয়ন। বর্তমান ব্যবসায় খুবই প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, অর্থাৎ যে প্রতিষ্ঠান ভালো মানের পণ্য উৎপাদন করে গ্রাহকরা সেই পণ্য ক্রয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। তাই পণ্য উৎপাদনের পূর্বে বাজার গবেষণা করে পণ্যের মান উন্নয়ন করতে হবে। তারপর দেখো আমাদের ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে দেশের অর্থনীতি ও জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসায়ের ভূমিকা লেখো। অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা। বর্তমান বিশ্বের প্রতিটি দেশে, প্রতিটি সমাজে, প্রতিটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ব্যবসায়ের গুরুত্ব এত বেশি যে এই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করা হবে বাহুল্যতা। বিশ্বের রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছুই ব্যবসায় দ্বারা বিশেষভাবে প্রভাবিত। চলমান বিশ্বের সবকিছুই থেমে যাবে যদি ব্যবসা থেমে যায়। বিশ্বের প্রতিটি মানুষই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসা দ্বারা উপকৃত হচ্ছে। অন্যদিকে জীবিকা অর্জনের সবচেয়ে স্বাধীন, সহজতম ও সম্মানজনক উপায় হলো ব্যবসায়। ব্যবসার মাধ্যমে ধন সম্পদ অর্জন করে নিজের, সমাজের তথা দেশের অগ্রগতি স্বাধীন করা সম্ভব। বিভিন্ন ধর্ম নিজের, সমাজের এবং দেশের সম্পদ বৃদ্ধির জন্য ব্যবসায় নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে বিভিন্ন ধর্মের কথা লেখা আছে, তোমরা চাইলে এগুলো দিতে পারো, বাট এত দরকার না, ইচ্ছে হলে লিখতে পারো, ঠিক আছে? অপরদিকে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব যে সব দেশের উন্নতির মূলে রয়েছে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যে উন্নতি। ব্যবসা করে ইংরেজরা 200 বছর আমাদের শাসন ও শোষণ করেছে। বর্তমান বিশ্বে যেসব দেশে পৃথিবীতে আধিপত্য প্রভাব বিস্তার করছে তাদেরও মূল শক্তি হচ্ছে ব্যবসা বাণিজ্য। বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদ না থাকলেও ব্যবসায়িক তথা অর্থনৈতিক সাম্রাজ্যবাদী চলছে, গুরুত্ব পাচ্ছে দেশে দেশে অর্থনৈতিক কূটনীতি বা ইকোনমিক ডিপ্লোমেসি। বিভিন্ন দিক থেকে ব্যবসায়ের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হলো। 1 নম্বর দেশের ছড়ানো ছিটানো সম্পদের উপযুক্ত ব্যবহার সম্ভব কেবল ব্যবসায়ের মাধ্যমেই।
2, ব্যবসার জন্য প্রয়োজন বিনিয়োগ, আর বিনিয়োগ আসে সঞ্চয় থেকে, কাজেই ব্যবসায়ের জন্যই সঞ্চয়ে উৎসাহ আসে। 3, ব্যবসায়ের মাধ্যমে ব্যক্তিগত আয় ও সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়, ফলে জাতীয় আয়ও বৃদ্ধি পায়। 4, ব্যবসায় প্রয়োজনে কাঁচামাল ও পণ্য আনা নেওয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটে। 5, ব্যবসার ফলে ব্যক্তির কার্যদক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নতি সহজ হয়। 6, ব্যবসার প্রয়োজনে বিভিন্ন প্রচেষ্টা ও গবেষণার ফলে প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়, ফলশ্রুতিতে মানুষ পায় কম দামে উন্নত মানের নিত্য নতুন পণ্য। 7, ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটলে সরকারের রাজস্ব আদায় প্রচুর বৃদ্ধি পায়। 8, ব্যবসায় বাণিজ্যের বদৌলতে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো স্থানে উৎপাদিত যে কোনো পণ্য আমরা ঘরে বসেই পাচ্ছি, এতে আমাদের জীবন হয়েছে সহজ, আরামদায়ক ও উন্নত। 9, নিজের ও অন্যদের কর্মসংস্থানের সবচেয়ে সহজ ও উত্তম উপায় হলো ব্যবসা বাণিজ্য। 10, ব্যবসায় সাহচর্য ও প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের কারণে দেশের দক্ষ উদ্যোক্তা শ্রেণী ও ব্যবসায়ী সম্প্রদায় গড়ে ওঠে, যাদের ভূমিকার কারণে দেশের অর্থনীতি ও সমাজ উপকৃত হয়। বলা হয় 100 ইঞ্জিনিয়ারের চেয়ে একজন উদ্যোক্তা অধিক গুরুত্বপূর্ণ। 11, ব্যবসায়ের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবে দেশের শিক্ষা ও সংস্কৃতির মান উন্নত হয়। এবং সবার শেষে 12 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন দেশের মধ্যে ও বিভিন্ন দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এতে করে অজ্ঞানার্জন ও পারস্পরিক জ্ঞান অর্জন হবে, ঠিক আছে, জ্ঞান অর্জন ও পারস্পরিক সাহায্য ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।